10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। ইতিহাস বইরা দেখেন তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় ঘুমাইতেছি, এশার নামাজের পর আমি ঘুমাইলাম, আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউ বাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছিলেন নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবেন, সূর্য যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি আপনি বলেছেন, আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন, জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দেই, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা, 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীর চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ,
গুনাহ করতে 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 জীবনটা নাপাক, অথচ চোখে পানি নাই। অন্যে কান্না করে তাও পছন্দ করি না, কপাল বুঝি বড় খারাপ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো জাহান্নামের বয়ান আর হাসরের ভয়ানক বয়ান করেছেন। আল্লাহ পাক নবীর কান্না দেখে বলবে, নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন। একটু সামান্য পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে যখন দিবে, পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারে নাই, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে যাচ্ছে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ধইরা রাখতে পারি না, শিকল লাগায় একটু পানি দিলা দৌড়ায় যায় পিছনে, এমন বরকতের এটা কি পানি? জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি, না আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি হলো আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে করে কান্না করছি, ওই পানি আমি জমা রাখছি কুদরতের দ্বারা। আমি ওয়াদা করেছি, নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান্নাম হারাম কইরা দিব, আর জাহান্নামের ঢুকাবো না। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দিব। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ চিল্লাইয়া তোমাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তোমরাও দাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি এতক্ষণ বয়ান করলাম তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও তোমাদের বলি নাই যুবক পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় জাহান্নামী হয়ে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই, বিদায় বেলা একটু খেয়াল কইরা শোনো রে বাবা, আমি তোমাকে বড় হুজুর হইতে বলি না, তসবি লাগাও পাগড়ি লাগাও বলবো না, বরং আমি তোমারে দোয়া কইরা যাই, এই ময়দানে হাজারো আল্লাহর গোলাম আছে যাদের দোয়া আমিন ফেরত যাবে না, আমি বলি তাদের আমিন কবুল হবে দোয়ার নিয়তে বলি। ও বাবা, তুমি স্কুলে পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার জীবনের একটা দাবি তোমার কাছে, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়িয়াও নামাজ ছাড়ে না, আছে না নাই বলো? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নিজের মনটাকে বুঝাও। কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষ হিসাবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, আর আল্লাহর কথা বলবো না। দুনিয়ার সব কোরআন আগুন দিয়া জ্বালায় দিব, কারণ কোরআন যদি ভুল হয় তো আমগো বয়ানও ভুল, কোরআন যদি ভুল হয় সত্যিকারে তো আল্লাহ আছে এ কথাও ভুল। কোরআন যদি ভুল প্রমাণ করতে পারো, কিয়ামত হবে, জান্নাত হবে, সব ভুল। কিন্তু তুমি কেন? ১৫০০ বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য, কেউ পারে নাই, বরং বহু বান্দা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, তোমার অন্তর যদি বলে না আসলেই কোরআন সত্য, তাহলে ভালো করে মনে রাখবা,
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে, তাও সত্য। কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, জান্নাত নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জীবনভর যদি নেক আমল করিয়া কান্না করেন, তোমার তো আমার তো কোনো আমলেরই খবর নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও আল্লাহর বান্দারা, মনের একটু বুঝাইও। তোমার মতো কত চাকরিজীবীরা, আবার পুলিশ বিডিআরেরা, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো, আর কত গুনাহ করবা, এখনই কি ফিরবা না রে বাবা? দুইটা পায়ে হাত দিলে কি বলবা, হাফিজ ভাই চেয়ারের থেকে নিচে নাইমা যদি আমগো পাও ধরেন, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পায়ে ধইরা বলি, বল আমি নিচে নাইমা আসি বাবা, আমি নিচে নাইমা তোর পাও দুইটা ধইরাও বলবো, আর দাড়ি কাইটা আবার নবীরে কষ্ট দিস না। ওরে আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, কই কত বিপদ এই বাংলাদেশে চোখের সামনে দেখছো, কিন্তু আমাদের তো কোনো বিপদ হলো না। করোনার সময় সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, সব, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। এই আওয়ামী লীগ নাই, বিএনপি, এই সেই কত কান্নাকাটি, সবার মধ্যে পেরেশানি, কিন্তু কোরআনওয়ালাদের কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। ও বাবা, এত পাও দইরা তোমারে বুঝাই কেন? তুমি কি আমারে টাকা দাও না হাদিয়া দাও? না, ইমামের বেতনটাও ঠিক মতো দাও না। ও বাবা, আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না, ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না, অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না। তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই, একবারও তো সিসি কইরা তাড়ায়া দেই নাই। এই তো বলতে পারতাম তো চাইলে, যে এই বেনামাজি কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি লাও না, গন্ধ তোর পোশাকে ময়লা, দূরে যা, একবারও বলি নাই। বরং সব আলেমরা তোদের পাইলেই বুকে লাগায়, আর মোহাব্বত করে একটু দোয়া দেয়, সালাম দেয়, হাত বাড়ায় দেয়। এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবি না রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, ওরে সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত রাইখা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কত কাঁদা উচিত। চোখ দুইটা বন্ধ করে দেখ, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই রে বাবা। এখনো কি তওবা করবা না? তোমার আমার মতো যুবক, পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই জীবনে তো কোনোদিন আমি প্যান্ট শার্ট দূরের কথা, আমার বাবা হাফ প্যান্টও পরার নাই। এই যে লম্বা জামাটা পরছি, ওলামায়ে কেরাম তো কানি ফারা জামাও পরে, আমার আব্বা জীবনে আমাকে কানি ফারা জামাও পরায় নাই। ও বাবা, চাইলে তো অনেক কিছু করতে পারতাম। তুমি যে যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুদ্ধি কি আমার নাই? বুঝটা কি নাই? বুঝি, তারপরও ছাড়ি না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও কেন দাড়ি কাটি না? ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার না দিলে লজ্জা লাগে। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আসলে বিষয়টা কি আর কিছুই না, জাহান্নামের আগুনের ভয়। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশায় কামড় দিলে সইতে পারি না, রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা। ওই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ
সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। ও মা, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো দিনদার বানাবার চেষ্টা করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। ও যুবক, এখনো কি জাহান্নামের আগুন থেকে ফিরবা না রে বাবা? আল্লাহর নবী সামনে আবু বকর দাঁড়ায় কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি উপায় হবে আমার? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর তোমার জিন্দেগীর সব আমল আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমার উপায় কি হবে? আমার হাতে তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদের ব্যাপারে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। ফেরেশতারা যারা নেক আমলওয়ালাদের ডাইনে দাঁড় করাও, আর গুনাহগারদের আলাদা কইরা দাও। আমি ডান হাতে আমলনামা দিব যারা নেক আমলওয়ালা, যাদের ডান হাতে নেক আমল নিবে আল্লাহর বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা গুনাহ নিয়ে দাঁড়াবে, আল্লাহ বলবে ওদের বাম হাতে আমলনামা দিব, তবে আমি সোজা হাতে দিব না। আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, এ ফেরেশতা, এই বেঈমান নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো, আমার হুকুম মতো চলে নাই, এরে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র কর, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। সাথে সাথে ফেরেশতারা ওই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা পাকা করে ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করিয়া ফেলবে। আমার আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, দেখ তোর আমলনামায় জীবনে কোথায় কয়টা গুনাহ করেছো, হিসাবটা নিজেই মিলায় নে। ফেরেশতারা বলবে, আল্লাহ পেছনে আমলনামা, চেহারাটা সামনে পড়বে কেমনে দেখে না। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা, নাফরমানের ঘাড় ধইরা মোচড় দাও, ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছন দিকে ফিরাও। ওরে জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আমার নবী বলেন, জাহান্নামের বয়ান যখন শুনো, আওয়াজ পাইলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও। ও বাবারা, তোমার আমার চোখে পানি নেই কেন? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। অথচ জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান্নামের আযাবের ভয়। ওই পাথরের থেকেও কি তোমার কলবটা শক্ত? এত গুনাহ করছো, মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা? এখনো কি তওবা করবা না রে যুবক? ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মনে মনে তওবা করো, আর বলো আমার আল্লাহকে বলতে থাকো গোপনে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই বইলারের ময়দানে তাকাইয়া দেখো, মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আপন বন্ধুরা জানে না। জীবনে কত গুনাহ করলাম, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা।
ওই গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোন আপনজন জানতো, কেউ আমারে ভালো জানতো না। আল্লাহ কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার রহমতের দরজা দিয়ে ডাকে আর বলে আয় আয় আয়, কই যাইতেছো? আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছু না। আয়, আমি দয়ার নজর দিয়া তাকাইতেছি, আর দুই ফোঁটা চোখের পানি সারিয়া ক্ষমা চা। ওরে কান্না যদি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। ও যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি সে কাঁদিও আর মনের বুঝাইও, তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? এখনো যদি তওবার নিয়ত থাকে আর গুনাহ করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, লেখাপড়া করো, মোবাইলে গুনাহ ছাড়ো। ঘুমের ঘরে যদি আজরাইল আইসা দেখে তুমি বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া শুয়া রইছো, আজরাইল যখন চলে আসবে, আরে বেনামাজি গুনাহগারের যে কি উপায় হবে? ওরে গুনাহগারেরা আজরাইলকে দেখা ভয় পায়া যাবে, চক্ষু উল্টাইয়া যাবে। ও আল্লাহর বান্দারা, মিথ্যা মনে করিও না, বরং সত্য ভাইবা দুই ফোঁটা চোখের পানি সারিয়া তওবা করো। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জবানটা খুইলা আমার মালিকের ডাকো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার গোলামরা গভীর রাতে কেন হাজির হয়েছে রে আল্লাহ। টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ কইরা ফলাইছি। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, আমার কলিজার যুবক, আমার ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, খুশি হয়েছিলেন। আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। আপনার দেওয়া পানি, আপনার দেওয়া ফসল খাইয়া, আপনার দেওয়া সব নিয়ামত ভোগ করি আপনার নাফরমানি করেছি। আজকে তওবা করছি, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না,
আর মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহের কারণে আপনি রাগ কইরা ফিরাইয়া দিয়েন না। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করেন, আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম